হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী। তো নমস্কার, আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল লনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে হোলির বিষয়ে একটা কথা বলবো। এখনো হোলি আপনাদের সামনেই, তো হোলির আগে এই ভিডিওটা আপনি যদি পেয়ে যান, আপনার কাছে যদি যাই, একটা সাধনা বলবো। সেই সাধনাটা হচ্ছে একদিনের, মানে হোলির দিনই লাগবে সাধনাটা করতে হবে। হোলির দিন দুপুর বেলা থেকে সাধনাটা শুরু হবে। দুপুরবেলা থেকে শুরু হবে সাধনাটা। যদি আপনি করেন একদিনের মধ্যেই আপনি এই সাধনাটা, বিশেষ বিশেষ দিন আছে, সেই দিনে সাধনাগুলো, একদিনের সাধনা হলে একদিনে কিছু অনুভব হবে। তাহলে ধরুন, মানে যে কোনো দিন আপনি দুদিনে 3 দিনে সাধনা এরকম হয় না, কেউ কোনোদিন করতে পারবে না। কিন্তু বিশেষ রাত্রি যেগুলো কাল রাত্রি, শিবরাত্রি, হোলির দিন, অষ্টমীর দিন বা দীপাবলির দিন, সেই দিনগুলোর একটা মহত্ব থাকে। সেই দিনে কিছু সাধনা হয়, সেই দিনগুলোতে সাধনাগুলো একদিনের মধ্যেই সাকসেসফুল হয়। তো আমি একটা হোলির সাধনা বলছি। এই সাধনাটা অনেকের পূর্ব, মানে যারা অনেক প্রাচীন লোক তারা জেনে থাকবে। সাধনাটা হচ্ছে জঙ্গল বাবা সাধনা। ঠিক আছে, জঙ্গল বাবা বলে একজন যে অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিটার বিষয়ে আপনি লাভ করতে পারবেন জ্ঞান, এবং সেই শক্তিটা আপনাকে পথ প্রদর্শন করবে, আপনাকে স্বপ্ন দেবে, এবং আপনি ওই সাধনাটা করে উঠে আসার পর থেকে অনুভব বুঝতে পারবেন, এবং অনুভব আপনার সাথে হতে শুরু করবে। আপনাকে কি করতে হবে? হোলির দিন আপনাকে পুরো স্নান টান করে কিছু জিনিসপত্র বলছি, সেই জিনিসপত্রগুলো আপনাকে জোগাড় করতে হবে। সেরকম হচ্ছে জিনিসগুলো কি: 5 রকমের মিষ্টি, মানে যে কোনো মিষ্টি, 5 রকমের মিষ্টি জোগাড় করতে হবে। আপনাকে একটা সিগারেট জোগাড় করতে হবে, একটা বিড়ি জোগাড় করতে হবে, ঠিক আছে, আর একটা দেশলাই, আর একটু জল। এরকম যে কোনো পাত্রে আপনি জল রাখবেন, জল জোগাড় করবেন। একটা আসন নেবেন, একটা রুদ্রাক্ষের মালা নেবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে একটা জঙ্গলের মধ্যে, নিরিবিলি জঙ্গল, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, দুপুর 2টোর পর থেকে উত্তর দিকে মুখ করে বসতে হবে আপনাকে। ঠিক আছে, উত্তর দিকে মুখ করে বসে দুপুর 2টোর পর থেকে আপনাকে এই সাধনাটা শুরু করতে হবে, 1:30 বা 2টো এই সময়। তো সাধনাটা শুরু করতে হবে। শুরু করলে আপনাকে সাধনাটাতে একটা রুদ্রাক্ষের মালাতে জপ করতে হবে, একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মন্ত্রটা মুখে বলছি না, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে হোলির আগেই বা শনি মঙ্গলবার দেখে। হোলির দিনে এই মন্ত্রটা ওখানে এই রুদ্রাক্ষের মালায় কন্টিনিউ জপ করতে হবে। যখন জপ করবেন আপনি, কন্টিনিউ জপ করা হয়ে গেলে সংকল্প করে, মানে জপ শুরু করতে হবে যে আমি এই উদ্দেশ্যে সংকল্প করছি, জঙ্গল বাবাকে আমি দেখা বা দর্শনের জন্য, বা আমার জীবনের এই সমস্যাগুলো সমাধানের জন্য। ওখানে আপনি জলটা ফেলে দিলেন, ভোগটা লাগিয়ে দিলেন, ধূপ কাঠি জ্বেলে দিলেন, আসনে বসে গেলেন উত্তর মুখে, রুদ্রাক্ষের মালায় জপটা শুরু করলেন। জপটা হবে 10,000 জপ করতে হবে, বেশি কিছু নয়, 10,000 জপ হয়ে যাবে। 10,000 জব কমপ্লিট করতে হবে 1:30 থেকে পর্যন্ত। সন্ধ্যা হয়ে গেলেও আসন ছেড়ে উঠা যাবে না, ঠিক আছে, কোনোভাবে আসন থেকে বেরোনো যাবে না। তার আগে, আসন বসার আগেও, দিনের বেলা তো সাধনা শুরু হবে, সেফটি দরকার নেই, তবুও আপনি রক্ষা মন্ত্র যেগুলো আপনার আছে, সুরক্ষা মন্ত্র, সেই সুরক্ষা মন্ত্রগুলো নিজেকে দিয়ে শুরু করবেন মন্ত্রটা, বা এই সাধনাটা শুরু করতে হবে। সাধনাটা শুরু করতে গেলে আপনাকে 1:30 থেকে 2টোর মধ্যে বসতে হবে। জঙ্গলে একাই বসতে হবে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে ফেলে, না দেখে ফেলে, তাহলে হবে না সাধনাটা, তাহলে খণ্ডিত হয়ে যাবে। আপনি 10,000 মন্ত্র জপ কমপ্লিট করে দেবেন, প্রণাম করবেন, ভোগ দিয়ে দেবেন। মন্ত্র জপ হয়ে গেলে ভোগটা নিবেদন করে দেবেন, প্রণাম করবেন যেন, হে জঙ্গল বাবা, তুমি আমার সামনে এসো, 10,000 মন্ত্র জপ আমার হয়ে গেছে, আমাকে তুমি কোনোভাবে অনুভব করাও। এই কথাটা বলার পর থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার জঙ্গল বাবার দর্শন হবে। কিভাবে হবে? ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। যে কোনো অন্য, আপনার সাথে অন্যজন অন্যরকম ভাবে দর্শন হতে পারে, আমার সাথে স্বপ্নে হতে পারে, কোনো না কোনো মাধ্যমে আপনাকে দর্শন করে বুঝিয়ে দেবে যে আপনার সাধনাটা সাকসেসফুল হয়েছে। হর হর মহাদেব, জয় মা।